Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Excel Accounting Solution. আজকেও ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে ভিডিওটা করতেছি। এর আগেও ফিনান্সিয়াল স্টেটমেন্টে ছিলাম, কারণ এর আগে ভিডিওগুলোতে কিভাবে পিভট টেবিলের মাধ্যমে করা যায় সেটাই দেখিয়েছিলাম। পিভট টেবিলের মাধ্যমে জেনারেল লেজার, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এটা দেখিয়েছিলাম। কিন্তু এবার দেখাবো পুরোটাই অটোমেটিক, মানে বিবিএ কুড়ির মাধ্যমে। যার একটা বটম ক্লিক করে গেছি, ওই বটমে প্রেস করার সাথে সাথে অটোমেটিক রেডি হয়ে যাবে। এর আগেরগুলোতে পিভট টেবিল যে করেছিলাম, পিভট টেবিল একটা ডাটা অ্যারেঞ্জের সমস্যা হচ্ছে। ডাটা এন্ট্রি, জেনারেল এন্ট্রি ডাটা দেওয়ার পরে আবার ট্রায়াল ব্যালেন্স, লেজার এগুলোতে গিয়ে একটা রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে ডাটাটা আসে। কিন্তু এবার যে ফিনিশ সিস্টেমটি নিয়ে আসছে, এটা পুরোটাই অটোমেটিক, কোনো পিভট টেবিল ব্যবহার করা হয়নি। পুরোটাই বিবিএ কোডিং এর মাধ্যমে এক ক্লিকে হয়ে যাচ্ছে। তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমার এই রিসেন্ট রেডি করা আরেকটা প্রজেক্ট। এই জন্য ভিডিও আপলোড করতে একটু সময় নিয়েছি। এটা হচ্ছে আমার এটা আমার একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা এট এ গ্লান্স একটা কোম্পানির পুরো চিত্র এখানে ফুটে উঠবে। এটা আমি এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটা ধাপে ধাপে এটা আমি ডিজাইন করে দেখাবো। প্রথমে আসি চার্ট অফ অ্যাকাউন্টস। এই চার্ট অফ অ্যাকাউন্টস এর আগের ইয়াগুলাতে এত ডিটেলস আসেনি। এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট এটা ফার্স্ট স্টেপ অ্যাকাউন্ট টাইপ বোঝা যাবে, অ্যাসেটস, লাইবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম এবং ক্যাটাগরি আর গ্রুপ। অ্যাসেটগুলো একটা গ্রুপ হয়ে গেল। সেম প্রতিটার অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী গ্রুপ করে ফেলছি। আসলে চার্ট অফ অ্যাকাউন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা নির্ভুলভাবে রেডি করলে রেজাল্ট খুব ভালোভাবে পাওয়া যাবে। এখানে ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট, নর্মাল ব্যালেন্স, রিমার্কস থাকলে প্রয়োজনে দিব। ওপেনিং ডেবিটটা হচ্ছে আমি যদি কোন একটা, যেমন এটা ডিপেন্ড করতে, এটা এই পুরোটা চার্ট অফ অ্যাকাউন্টসটা পুরোটাই ট্রায়াল ব্যালেন্সের উপর। যেমন আমি যদি ট্রায়াল ব্যালেন্স, এখানে ব্যালেন্স ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট কেন দেখাচ্ছে? আমি আছি 1 জুন 19 জুন পর্যন্ত। এই জন্য এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে তাহলে জুন থাকলে এগুলো মে মাসের অথবা এর আগের ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট। আমি যদি ট্রায়াল ব্যালেন্সের একটা পিরিয়ডটা চেঞ্জ করে দিই, যেমন আমি একটু আগে চলে আসি, তাহলে আমরা এটা এই প্রজেক্টটা 10 তারিখ থেকে শুরু করেছিলাম, 10, তাহলে 5/31/2026। যদি এই পিরিয়ডে দিই তাহলে আমি এখন এই বটমে প্রেস করার সাথে সাথে এই পিরিয়ড অনুযায়ী হয়ে যাবে। প্রেস করলাম, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স রেডি ফার্স্ট, তাহলে হ্যাঁ রেডি হয়ে গেল। এখন দেখি চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে কি দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু অ্যাকাউন্টটা শুরু করেছে মে 10 তারিখ থেকে, সেই জন্য এর আগের কোনো ডেবিট মুভমেন্ট, ক্রেডিট মুভমেন্ট দেখাচ্ছে না। যদি আমি এখানে যেমন ডেটটা আগের মতো করে দিই, 6/18/26, এই বটমে প্রেস করার সাথে সাথে এই রেডি হয়ে গেল। তাহলে এখন চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে এই আগের ব্যালেন্সগুলো ডেবিট, ওপেনিং ক্রেডিট দেখাচ্ছে। তার মানে
চার্ট অফ অ্যাকাউন্টসটা এমনভাবে হলো যে এই চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে আমি ওপেনিং ডেবিট ওপেনিং ক্রেডিট ধারণা পাবো। তাহলে এটা গেল চার্ট অফ অ্যাকাউন্টস এবং যেটা ট্রায়াল ব্যালেন্সের সাথে রিলেটেড সেটা দেখালাম। এবার আমি তো এই জেনারেল এন্ট্রিতে এই যে একটা ফেস করে এন্ট্রি দেওয়ার আমার সময় সাপেক্ষভাবে এবং অনেক জটিলতা আছে। যদি আমি একটা ভাউচার ফরম্যাটে নিয়ে যাই তাহলে খুব ইজিলি জেনারেল এন্ট্রিতে ডাটা ট্রান্সফার করা যাবে। যেমন ভাউচারে আমি ক্যাশ, এখানে আমি ভাউচার এটা দিব, আমার ভাউচার ট্যাগটা দিব ক্যাশ ব্যাংক, ক্যাশ পেমেন্ট, ব্যাংক পেমেন্ট, ক্যাশ ব্যাংক রিসিভ, কন্ট্রাক্ট, জার্নাল এবং আরও অ্যাড করা যাবে। যদি অন্য কোনো কোম্পানি ক্যাটাগরি যে পার্সেস, সেলস এগুলো থাকে এখানে অ্যাড করা যাবে। তারপর ভাউচার নাম্বার দিব, যে এটা আগে সিস্টেমে যে আগে ভিডিওতে দেখিয়েছিলাম এখানে নাম্বার দিব এবং এই নাম্বারটাই পাশে এখানে সেভ করে রাখবে, যাতে পরবর্তীতে আমি যখন কোনো পেমেন্ট বাসারে যাব আমাকে ইন্ডিকেট করবে আমি লাস্ট এটা ইউজ করেছি, এখন আমার এটা এই নাম্বারটা ইউজ করা প্রয়োজন, সেটা আমি এই চার্ট থেকে বুঝতে পারবো। তাহলে এটা এই ব্রাউজারটা রেডি করেছি আমি এই জন্য, যাতে জেনারেল এন্ট্রিতে আমি এখানে সব বসাবো, রেকর্ড করার সাথে সাথে অটোমেটিক প্রত্যেকটা জায়গায় গিয়ে বসে গিয়ে অটোমেটিকভাবে জেনারেল এন্ট্রিটা রেডি হয়ে যাবে। তাহলে আমি একটু দেখাই, যেমন আমাদের এখানে লাস্ট আছে 18 জুন পর্যন্ত, আমি আজকে ডেট একটা দিয়ে দেখি। তাহলে এখানে আছে কিন্তু কথা 18 জুন পর্যন্ত এবং একটা সার্ভার নাম একটা এই অ্যাকাউন্ট আছে। তাহলে আমি যদি এটাকে সাপোজ এটাকে একটা ব্যাংক পেমেন্ট মনে করি, ব্যাংক পেমেন্ট মনে করলাম, ব্যাংক পেমেন্ট এবং পার্টির নামটা দিলাম, এটা চেঞ্জ করে দিই আরেকটা নাম দিলাম, তাহলে ওকে দিলাম, এখানে নামটা সেভ করে দিই, আসলো। এই সব ডাটাগুলো আসতেছে মূলত চার্ট অফ অ্যাকাউন্টস থেকে। এখানে আমি সব শো করতেছে, আমি ফার্স্ট লেটারতে দিলেই পুরোটাই শো করবে। তাহলে এটা চেঞ্জ করে দিলাম, এটা আমার বায়া কি আমি ব্যাংকের মাধ্যমে দিব, এটা ব্যাংক নিয়ে আসি, আমি এই ব্যাংকের মাধ্যমে দিব। তাহলে কত টাকা অ্যামাউন্টে ঠিকঠাক এখন ফজর একটা ফজরটা কস্টেন্টার আন্ডারে দিচ্ছি, সেটাও লিখলাম কত টাকা দিচ্ছি, এখানে ডিটেলস দিলাম, মানে আমি এটা এই ব্রাউজারটা ফিল আপ করলাম। তাহলে এখন এটা রেকর্ডে প্রেস করার সাথে সাথে গিয়ে আচ্ছা আমি ডেটটা চেঞ্জ করে নিই, ডেটটা আজকে করে দিই 19 আজকে করে দিলাম। এখন আমার লাস্ট ছিল 18 জুন পর্যন্ত। আমি যখন ব্রাউজারে এটা রেডি করার পর রেকর্ডে প্রেস করবার সাথে সাথে সেটা এখানে যেই যে জায়গায় আমি বিবিএ করে রেখেছি অটো গিয়ে বসে যাবে। যেমন আমি এখানে প্রেস করার সাথে সাথে আমাকে সে ব্রাউজার ট্রান্সফার টু জেনারেল এন্ট্রি সাকসেসফুলি, তাহলে ওকে করার সাথে সাথে দেখি আসছে 19 তারিখ দিয়ে চলে আসলো ডাটাটা এবং আমাকে এদিকে দেখাচ্ছে নির্ভুলভাবে জিরো, কোনো ডেবিট ক্রেডিট ইকুয়াল আছে, সেই জন্য এটা আমাকে জিরো দেখাচ্ছে। যেমন এটা যদি আমি যেখানে 100 দিই এই দেখাচ্ছে ভুল দেখাচ্ছে, তাহলে এটাই আমার এক পলকে চেক করার সুবিধা হয়ে গেল। তাহলে এই ব্রাউজার থেকে জেনারেল এন্ট্রিটা সেম আগের মতোই কিছু মডিফাই করেছি। একটা সুবিধা হচ্ছে ব্রাউজার সিস্টেমটা হয়ে গেছে, এই ব্রাউজারটা আমি সেভ ব্রাউজারে প্রেস করার সাথে সাথে এখানে আসবে না কেন, আমি এটা সেটিং করে নিই। এখন সেভ করার সাথে সাথে এটা অন্য একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে, সেটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম, অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে এবং ব্রাউজারটা আমাকে প্রিন্ট নেওয়ার জন্য ইন্ডিকেট করবে, তখন আমি প্রিন্ট নিয়ে নিব। মানে টোটালি ফাইনাল একটা জিনিস রেডি করে ফেললাম, যে এখানে ব্রাউজারটা ব্যাংক পেমেন্ট ব্রাউজার, ব্যাংক রিসিভ ব্রাউজার, ক্যাশ পেমেন্ট ব্রাউজার এবং লাস্ট সেলস পার্সেস ব্রাউজারে অ্যাড করা যাবে। তাহলে এই জেনারেল এন্ট্রিটা এভাবে রেডি হয়ে গেল। এবার আসি লেজারটা নিয়ে।
লেজারটা হচ্ছে আমার জেনারেল এন্ট্রি থেকে এটা রেডি হয়ে যাবে। জেনারেল এন্ট্রি থেকে রেডি হয়ে যাবে মানে জেনারেল এন্ট্রিতে ক্যাশ অনেকবার আসবে, কিন্তু একটা ডেটে অনেকগুলো ক্যাশ আসবে। গিয়ে সেটা যদি সাপোজ 10 তারিখে অনেকগুলো ক্যাশ আসলো, 10 তারিখে সে একটা ক্যাশই দেখাবে। এটি হচ্ছে জেনারেল লেজার এবং এটাকে অটোমেটিক ফিল্টার করা যাচ্ছে। যেমন আমার ক্যাশ অ্যাকাউন্টে যদি আমি যাই, এখন পিরিয়ডটা দিই, সাপোজ 10 তারিখ থেকে আমার ক্যাশ শুরু হলো, ম্যাথ সিলেক্ট করলাম এবং এখানে যদি আমি মাসের লাস্টে দিই, তাহলে আমি যখন লেজার ফিল্টার প্রেস করবো সাথে সাথে এটা ফিল্টার হয়ে যাবে এবং এখানে এর ওপেনিং এবং ক্লোজিং এটা শো করবে। রেডি হয়ে গেল, ফুল লেজার জেনারেট অ্যান্ড ফিল্টার সাকসেসফুলি। তাহলে এখানে যেহেতু আমি এখানে প্রজেক্ট স্টার্ট করেছিলাম 10 মে থেকে, সেই জন্য এখানে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, জাস্ট ক্লোজিংটা দেখাচ্ছি। ক্লোজিং লাস্টে গিয়ে ক্লোজিং 3,80,000 ক্লোজিংটা আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি যেমন 1 জুন থেকে দিই, এটাকে ফিল্টারটা মুছে ফেলে অল্টা বাটন প্রেস করে এ এবং সি এট এ টাইম দিলে ফিল্টারটা ব্রেক হয়ে যাবে। তাহলে এখন আমি যদি ওপেনিং ব্যালেন্সটা আসে কিনা দেখার জন্য যদি ভিডিওটা চেঞ্জ করে দিই, সাপোজ 6/1/26 আজকে ডেট করে দিলাম। এখন যে ফিল্টার করি সাথে সাথে এখানে ওপেনিং ব্যালেন্সটা দেখাবে, মে মাসের ক্লোজিংটা এখানে আসবেই। ইয়েস, সাথে সাথে চলে আসলো। তাহলে মে মাসে এটা ওপেনিং ছিল, জুনের এটা ক্লোজিং। কি সুন্দর ডাইনামিক একটা লেজার, প্রত্যেকটা লেজার ইন্ডিভিজুয়াল এভাবে দেখা যাবে। আরটা যদি আমি যদি ব্যাংকের দেখি, তাহলে ব্যাংকের দিলাম, পিরিয়ড এটাই থাক, তাহলে ফিল্টারে দিলাম, সাথে সাথে ওপেনিং ক্লোজিং দেখিয়ে দিল। তাহলে এটা করেছে কিন্তু কোনো পিভট টেবিল দিয়ে না, এটা পুরোটাই অটো একটা বিবিএ কোড দিয়ে করেছি। তাহলে এটাতে একটা সুবিধা হচ্ছে কি, আমাকে পিভট টেবিলের মতো রিফ্রেশ করতে হচ্ছে না, ডাটা আনার জন্য রিফ্রেশ করতে হচ্ছে না। খুব ইজিলি আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, পিরিয়ড দিলাম, জাস্ট লেজার ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমার রিপোর্টটা লেজারটা রেডি হয়ে গেল। এখন এটা এখন আছে ফিল্টারিং মোড আছে। এখন আমি এটা ফিল্টারিং ব্রেক করব, অল্টার ধরে এসিতে অল্টার ধরে এসি দেওয়ার সাথে সাথে ফিল্টারিংটা ব্রেক হয়ে গেল। তাহলে কি সুন্দর ডাইনামিক একটা লেজার রেডি হয়ে গেল। এবার সেম এখন নিয়মটা হচ্ছে জেনারেল এন্ট্রি থেকে লেজার থেকে ট্রাই ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো রেডি হবে। তাহলে এখন আমার এই ট্রাই ব্যালেন্স রেডি হবে সেম এই লেজার থেকে। তাহলে লেজারে কি করে, লেজার আমি একটা পিরিয়ড সিলেক্ট করে দিই, যদি এখানে ডাটা আছে ফিল্টারটা দেখাচ্ছে। আমি যদি লেজার এখন পিরিয়ড আছে 1 জুন, মানে 1 তারিখ জুন 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, আমি এটা দেখি কাজ কীভাবে করে। তাহলে আমি যদি আমার বিজনেস এই প্রজেক্ট শুরুর আগে থেকে ডেট দিয়ে চেক করে দেখি এবং 5/31 এই পিরিয়ড দেখি, তাহলে এই ট্রাই ব্যালেন্স এই বটমে প্রেস করার সাথে সাথে এই আমার ট্রাই ব্যালেন্স রেডি হয়ে গেল এবং ট্রাই ব্যালেন্স ধর্ম হচ্ছে ইকুয়াল হয়ে যাওয়া, দুই পাশে ইকুয়াল হয়ে গেল। এবার আমি যদি দেখি আবার ইয়া থেকে 6/1/2026 এ থেকে আজকে ডেট পর্যন্ত দিই, তাহলে প্রেস করার সাথে সাথে রেডি হয়ে গেল। তাহলে এগুলো সব অটোমেটিক ভিডিও কোডিং দিয়ে তৈরি করা, কোনো পিভট টেবিল দিয়ে তৈরি করি না, সেই জন্য এত ফাস্ট
ডাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমি পিরিয়ড দেওয়ার সাথে সাথে অল্প সময় নিচ্ছে, তাহলে আমাকে ডেকোরেট করে দিচ্ছে। এবার আমার ট্রায়াল ব্যালেন্স রেডি। এখন আমি এটার উপর বেস করে ইনকাম স্টেটমেন্ট রেডি হবে। যেমন আমার পিরিয়ডটা কি 1 জুন 19 জুন, 1 জুন থেকে 19 জুন পর্যন্ত। আমার এটার পিরিয়ডটা আছে কত, এত। তাহলে আমি প্রেস করার সাথে সাথে সে ট্রায়াল ব্যালেন্স থেকে স্টার্ট ডেট এন্ড ডেট নিয়ে ইনকাম স্টেটমেন্টটা রেডি হয়ে যাবে। তাহলে এখন আগে ছিল 10 মে থেকে 31 মে পর্যন্ত ছিল। এখন আমি এই বাটনে প্রেস করার সাথে সাথে ট্রায়াল ব্যালেন্সের এই পিরিয়ড অনুযায়ী ইনকাম স্টেটমেন্টটা রেডি হয়ে যাবে। প্রেস করলাম, ডেটটা চেঞ্জ করে দিতে হবে। তারপর ট্রায়াল ব্যালেন্স ডেট কত, 1 জুন। তাহলে এখানে যেহেতু আমি ট্রায়াল ব্যালেন্সটা 1 জুন থেকে 19 জুন পর্যন্ত রেডি করে রেখেছি, ইনকাম স্টেটমেন্টটা আমাকে পিরিয়ডটা চেঞ্জ করতে হবে। 1/1/2024 টু আজকে ডেট পর্যন্ত ছেড়ে দিলাম এবং প্রেস করার সাথে সাথে পিরিয়ডটা এখানে চলে আসবে। এটা এমনভাবে রেডি করে রেখেছি যাতে আমার পরবর্তী পিরিয়ডটা আমি এখানে নিয়ে আসতে পারবো। তাহলে এখন এই বাটনে প্রেস করার সাথে সাথে পিরিয়ড অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে এবং ডেটটা এখানে বসে যাবে। ইয়েস, পিরিয়ড অনুযায়ী চেঞ্জ হয়ে গেল এবং এই পিরিয়ডটা এখানে বসে গেল, কারণ এখানে আমি আরেকটা প্রিভিয়াস মান্থে এখানে নিয়ে আসবো। সেই জন্য তাহলে আমার একটা ডাইনামিক একটা ইনকাম স্টেটমেন্ট রেডি হয়ে গেল। এরপরে ধাপে ধাপে আমি ব্যালেন্স শিটটা রেডি করা আছে, একটু ওয়ার্ক ইন প্রগ্রেস। সেজন্য আজকে ভিডিওটা ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি শেয়ার করবেন, ফলোতে থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমি ট্রায়াল ব্যালেন্স শিট নিয়ে কাজ চলমান, তারপর ক্যাশ ফ্লো, তারপর ফিক্সড অ্যাসেট রেজিস্টার, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল, পারচেস, অ্যাকাউন্ট পেয়েবল, অনেক কিছু ইনশাল্লাহ নিয়ে আসবো। সঙ্গেই থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।